নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব সাউথ ইন্ডিয়ান পেঁপের কারি। এই সাউথ ইন্ডিয়ান পেঁপের কারিটা খেতে কিন্তু অসাধারণ। তোমরা যারা পেঁপে খেতে একেবারেই পছন্দ করো না, তারাও কিন্তু এই রেসিপিটা করলে আঙুল চেটে খাবে। তাই অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি, আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল, নিয়েছি পেঁপে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেদ্ধ আলু, সর্ষের তেল, আদা কাঁচা লঙ্কার পেস্ট, টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, ধনে পাতা, আর ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি। বন্ধুরা, এবারে প্রথমে আমি পেঁপেটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে আমি একটা বড় পেঁপেকে এরকমভাবে 8 টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সমস্ত পেঁপেটা আমি ঠিক এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি ডালটাকে একটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি 100 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা প্রায় 2 ঘন্টা আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এইরকম নরম হয়ে যাবে, তাহলে ভালো পেস্ট হবে। এবারে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 2 কোরের মতো আদা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও। এবারে পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, ডালটাকে আমি এইরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এই দেখো, এবারে ডালটাকে আমি একটু ভালো করে 2 মিনিট ধরে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে কি হবে, বড়াগুলো বেশ ফোলা ফোলা হবে। বন্ধুরা, এই ব্যাটারটাকে আমি 2 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সব মশলাগুলোই আমি এই স্পুনের হাফ স্পুন করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ব্যাটারটার সঙ্গে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব আগে। এবারে অল্প অল্পগুলো পেঁপে দেব, অল্প করে দেব আর মেশাবো। এবারে আমি বড়াগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো ঠিক আমি এইভাবে দিচ্ছি। তোমরা যেরকম শেপ পছন্দ করো সেই রকম দেবে। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি 5-6টা বড়া দিয়ে দিয়েছি। এটাকে প্রথমে কিন্তু নাড়া যাবে না। আগে নিচের দিকটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপর উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ওই পিঠটা ভাজা হয়ে গেছে। যখন এইরকম করে আস্তে করে নাড়লে পরে তলাটা ছেড়ে দেবে, তখনই বুঝবে ও পিঠটা ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব। এই দেখো কিরকম লাল লাল হয়ে ভাজা হয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আবার ওই পিঠটাও লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। তোমরা কিন্তু এগুলোকে স্ন্যাক্স হিসাবেও চায়ের সঙ্গে খেতে পারো। এইভাবে আমি সব কটা ভেজে নেব। এই দেখো, আমি সব কটা বড়া ভেজে নিয়েছি। এবারে ওই বড়া ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি।
আর রান্নার সুবিধের জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, মানে 50% সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলেতেই আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়ন, দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো করে, একটা দারচিনি দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম গোটা জিরে। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে, ফোড়নটা তাহলে পুড়ে যেতে পারে। আর এটা ভাজবো ততক্ষণ যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1 কড়ের থেকে একটু বেশি আদা নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কাকে শিলে পেস্ট করে নিয়েছি। এবার একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য নুনটা দিয়ে দিলাম। আর যতক্ষণ না এটাতে মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এই দেখো টমেটোগুলোও গলে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে মশলাটা যাতে তলায় না লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে বড় চামচে 4 চামচে টক দই আছে, আমি সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এই দেখো মশলাটা একদম কষা হয়ে গেছে আর সাইড দিয়ে তেলগুলো ছেড়ে দিয়েছে। মশলাটা কষতে কষতে যখন মশলা তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে মশলাটা একদম পারফেক্ট কষা হয়ে গেছে। এবারে আমি কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা, টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায়। এবারে দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম সে ভাজা আলুটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি এই কাপের 1 কাপ দিয়েছি, কারণ বড়াটা কিন্তু শেষে জল টানবে, ঝোলটা শুকিয়ে যাবে, সেই আন্দাজ মতো জলটা দিতে হবে। এবারে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এবার ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখো ঝোলটা ফুটে এসে উঠেছে এবং অনেকটা কমেও গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে ওপর থেকে দিয়ে দেব একটু শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এবারে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে বড়াগুলো ঝোলের সাথে ভালো করে মিশে যায়, মানে ঝোলটাকে ভালো করে সোপ করে নেয়। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ঝোলটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
এই দেখো বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান পেঁপে কারি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।